কেউ কারো ক্ষতি করে কখনোই ভালো থাকতে পারে না। অনেকেই ভাবতেছে যে আমার আইডিটা হয়তো নষ্ট করে দিয়ে তারা অনেক ভালো আছে, মানে অনেক ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ যার রিজিকে যতটুকু রাখছে, যার রিজিক যতখানি, সেইখান থেকে কেউই মনে করো তোমার ভাগ নিতে পারবে না বা তোমার রিজিক টান দিয়ে নিতে পারবে না। এই জিনিসটা অনেকেই ভুলে যায়। কিন্তু দিন শেষে সেই মানুষগুলা মেন্টালি এতটা প্রেসারে থাকে বা এত পরিমাণে কষ্টে থাকে, সেই জিনিসটা তারা না পারে কারোর সাথে শেয়ার করতে, না পারে কাউকে বলতে। কি বলবো ভাই, এগুলো আর বলার নাই। তো অনেকেই ভেবে আছে যে আমার আইডিটা নষ্ট করে দিয়ে ভালো থাকবে। কিন্তু আল্লাহ যদি চায় অবশ্যই আমার আইডি আমি ফেরত পাবো, কারণ ওই আমার আইডি যেই টাকাটা আসে সেটা দিয়ে আমি চলি, আমার ছেলেকে চালানো হয়, আমার ছেলের খাওয়া দাওয়া সবকিছুই সেখান থেকেই হয়। তো আল্লাহই ভালো জানেন যে আমি সেই টাকাটা কিভাবে খরচ করি বা কেন খরচ করি, কোন দিকে খরচ করি। তো এই জন্যই মন খারাপ ছিল অনেকটাই। কিন্তু তারপর যখন এক পর্যায়ে ভাবলাম যে না, উপরে আল্লাহ তো আছে, তো এই কথাটা ভেবেই আমার আর কোনো কিছুই খারাপ লাগে না। এখন সবকিছু আমার কাছে নর্মালি মনে হয়। তো আজকে মৌ আর আরিফ চলে আসছিল আমাদের বাসায়। তো আয়াসকে আমরা ঘুরতে নিয়ে আসছি, মৌ, আরিফ, আমি আর রিয়া মিলে। এখানে এসে যে কি পরিমাণ খুশি আয়াস, সেটা তোমরা পুরো ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবা। এত এত মানুষের ভালোবাসা, এত এত মানুষের দোয়া কখনোই আমার খারাপ চায় না। অবশ্যই তারা আমাকে দোয়া করে যাতে আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো থাকি। তো আজকে একটু পরেই তোমরা দেখবা যে এত মানুষের সাথে আমার দেখা হয়, বাট সবাইকে তো আর ভিডিওতে নেওয়া পসিবল না, বা সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না। যার কারণে যতটুকু আর কি তোমাদের দেখাইতে পারি ঠিক ততটুকু দেখাই। আয়াসকে ঘুরতে নিয়ে গেলে আয়াস এত পরিমাণ খুশি হয়, তখন তার খাওয়া দাওয়া না হলেও চলবে, শুধু ঘোরাটাই তার কাছে খুবই দরকার। এই যে দেখো আজকে আয়াস কতটা খুশি, একদম চুপচাপ সব দেখে বাইরে বের হইলে আয়াস কোনো প্রকার জ্বালাতন করে না, যার কারণে আমাদেরও নিয়ে যেতে কোনো ধরনের প্রবলেম হয় না। তো এই যে আমরা এখানে ফুচকা দেখতেছিলাম, কিন্তু ফুচকা আমরা খেতে পাইনি, কারণ আজকে টকটা বানায়নি, নর্মাল ফুচকা ছিল। কিন্তু আমি ওই জিনিসটা দেখেই আর কি গেছিলাম। এই দোকানটার নাম মায়ের হাতের রান্নাঘর। তাদের নামের সাথে তাদের খাবারগুলো খুব মজা ছিল। আমরা দুইটা আইটেম নিয়েছিলাম, দুইটা আইটেমে অনেক মজা ছিল। এক্সট্রা ভাবে আমি চাপটিটা নিয়েছিলাম, সেইটাও মজা ছিল। আমি ট্রাই করার জন্য নিয়েছিলাম, তারপর দেখি মজা লাগে, তারপর আমি আরো দুইটা অর্ডার করছি। আর এমনিতে তাদের যে খাবারগুলো ছিল সেগুলো রিজনেবল প্রাইসের মধ্যে। আমার কাছে বলতে গেলে আমরা 3 জন এখানে ভরপুর খাওয়া দাওয়া করছি মাত্র 800 টাকা দিয়ে। উত্তর গেলে তোমরা অবশ্যই এই দোকানটায় খাওয়ার ট্রাই করবা। কে অবশ্যই আমাকে জানাবা যে কেমন লাগছে তোমাদের কাছে খাবার। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আর এই যে এখানে আয়াস দুষ্টামি করতেছে, আয়াসের এই টিস্যু জিনিসটা বের করতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে এক নজরে দেখে নাও তাদের এখানে কি কি খাবারগুলো পাওয়া যায়। আমার আজকে কেন যেন কাঁকড়া একদমই খাইতে ইচ্ছা করতেছিল না, এই জন্য আমি কাঁকড়াটা নেই। কিন্তু মাঝে মাঝে আমার কাঁকড়া খাইতে যে এত পরিমাণে মন চায়, তখন দেখা যায় আমি বাসায় আর কি নিজেই ভেজে টেজে তারপরে খাই। আর এদিকে দেখো আয়াস কতটা খুশি। আর আয়াসের কাছে সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগে, বাসায় অনেক মানুষ থাকলে এই জিনিসটা আয়াস অনেক বেশি পছন্দ করে। যখন আমি কাজে বের হই, ব্রিয়া কাজে বের হয়, তখন তার একটু ভালো লাগে না। সে সবসময় বাসার মধ্যে মানুষজন আর কি দেখতে তার ভালো লাগে। এই দিকে আমরা যখন আর কি বাসায় চলে যাব, আয়াস এই দোকানের আন্টির দিকে এমন ভাবে তাকায় আসছিল, তার পূর্ব পরিচিত সে চিনে, তো এই জন্য আন্টি আর কি তাকে বলতেছিল তুমি আমাকে চিনো, আমার কাছে আসো। তো যাবে না, কিন্তু এক পর্যায়ে লাভ দিয়ে গিয়ে আন্টির কাছে যায়। তারপর অনেকক্ষণ থাকে, আন্টিও তাকে আদর করে দিতেছিল, তাকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিতেছিল। তো এই জিনিসটাই, মানুষের কাছে এত এত ভালোবাসা পাইতেও ভাগ্য লাগে, যে ভাগ্যটা আমার আছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষই আমাকে ভালোবাসে, অনেক মানুষ বলতে কি অনেকেই আমাকে ভালোবাসে, প্লাস আমার ছেলেকেও। তো এই জন্যই আমি আল্লাহর রহমতে আমার সবকিছুই ভালো হইতেছে দিন দিন। তোমরা দোয়া করো জানি আমি আজকে একটা সুন্দর জীবন দিতে পারি।